কুমিল্লা দাউদকান্দি থানা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার নীলাভূমি। এন গেলে দুই চোখ আসলে জুড়ে জায়গায়, চারিদিকে সবুজ মাঠ, সবুজ আর সবুজ, আর থই থই পানির নৃত্যে মনটা আসলে বইরা উঠে। তিনটা নদীর সম্মেলন স্থান হইল দাউদকান্দি থানা, মেঘনা, তিতাস আর গুমতি। এই তিন নদীর সৌন্দর্য একলগে উপভোগ করতে চাইলে দাউদকান্দি থানার যাইতে হইব। নদীর কুলগেসা ছোট ছোট গ্রাম, বাড়ি আর ফসলের মাঠ খুবই সুন্দর লাগে। আর হইল নৌকা দুইটা, নৌকা ভ্রমণ অসাধারণ একটা অনুভূতি। আমি আর শুভ ভাই এই অনুভূতিটা লইছিলাম কিছুদিন আগে। দীর্ঘদিন পর হইল এই ভিডিওটা আমি আপলোড দিলাম। দাউদকান্দি থানার সৌন্দর্যের কথা কইতে গেলে কইয়া শেষ করন যাইতো না। যাই হোক, নৌকার ভিতরে উইটটা আমরা নদীটার চারিদিক ঘুরলাম, নৌকার ঘাটগুলি দেখলাম। নৌকার ঘাটও নৌকা মাঝিরা লইয়া বইয়ে রইছে। যাত্রী ফাইলে তারা নৌকা লইয়া বিভিন্ন জায়গায় যাইব, তারা কয়টা পয়সা ইনকাম করব, আর বিভিন্ন জায়গা থেকে আওয়া নৌকা ভ্রমণকারীরারে অথবা ভ্রমণ পিপাসুরারে আনন্দ দিব। দাউদকান্দির এই নদীটি আসলে কোনো কৃত্রিমতা নাই, সম্পূর্ণ প্রাকৃতিক। আমরা যারা বিভিন্ন সময় শহরের আশেপাশে বিনোদন কেন্দ্র খুঁজে বেড়াই, তারার লাগা এটা হইতে পারে একটা উত্তম জায়গা, কারণ এন যাওয়া সহজ। একসময় নদীর লগে মানুষের জীবন আছিল ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে বাংলাদেশের মানুষের মাছের চাহিদা বিশাল একটা অংশ পূরণ হইতো আগে নদীর মাছের থেকে। সেই সময় নদী নালায় প্রচুর মাছ পাওয়া যাইত, কারণ তখন ধানের জমিতে বা ফসলের ক্ষেতে এখনকার মতো এত বেশি কীটনাশক ব্যবহার করতো না। যে কীটনাশকটি এখন বৃষ্টি লগে নদী তাইয়া পড়ে, যার কারণে মাছ ঠিকমতো বংশবৃদ্ধি করতে পারে না। অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে, দেশীয় মাছ। এরপর হলো এই মাছ ধরা অনেক মানুষ জীবন জীবিকা নির্বাহ করত, তারারে কয়তো জাইল্লা। এখনকার মতো স্থলপথে রাস্তাঘাট এত উন্নত এই সময় আসিল না, যার কারণে মানুষ খুব সহজে যাতায়াত করত কম খরচে নদীপথে, নৌকা দিয়া, লঞ্চ দিয়া, স্টিমার দিয়া। বাংলাদেশের যত বড় বড় বাজার যেডিরে অহনো আমরা গঞ্জ কই, এই সমস্ত বাজারটি নদীমাতৃক এলাকায় গড়ে উঠত বিভিন্ন নদীরে কেন্দ্র কইরা। ফানিফতে গ্রামের থেকে দূর দূরান্ত থেকে গঞ্জে আইনা মানুষ তারার উৎপাদিত পণ্য বিক্রি করত। আবার গ্রামগঞ্জের মানুষের চাহিদা বা তারার প্রয়োজনীয় জিনিসপত্র এই গঞ্জের থেকে কৃষি পণ্য বেচা ওই সমস্ত প্রয়োজনীয় পণ্য তারা কিনা আবার গ্রামে চলে যেত নদীপথে। দিন বদলাইছে, রাস্তাঘাট উন্নত হইছে, প্রযুক্তি আইছে দেশ। অহন আমরার এই পুরান সংস্কৃতি বা পুরান ঐতিহ্য বিলীন হয়ে যেতে আছে। কিন্তু নদীতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যের সেই ফিলটা অহনো পাওয়া যায়। অহনো মনে হয় নদীর মধ্যে বাইসা বেড়াইতে কতই না মজা। নদীর স্বচ্ছ পানির ভিতরে যখন নীল আকাশের নীলটা আইয়া পড়ে, তখন নদীটারেও আকাশের মতো নীল মনে হয়। আর কোনো না কোনো জায়গা দিয়া আকাশ আর নদী মনে হয় যেন একলগে লেগে গেছে। যুগ যত উন্নতই হোক, প্রযুক্তি যত বেশি আই হোক, প্রকৃতির এই সৌন্দর্য মানুষের মন অবশ্যই দোলা দিব। মাঝে মধ্যে আপনারা শহরের চার দেয়ালের মাঝে বন্দি না থাকা, শহরের কৃত্রিম জিনিস উপভোগ না করে এই প্রাকৃতিকতার মাঝে আইয়া নিজেরার বিনোদন এন্টারটেনমেন্ট গ্রহণ করতে পারেন। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবো, মন ভালো থাকলে সবকিছু ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।